আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে কথা বলবো পিক্সেল 4a 5G নিয়ে। এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.2 ইঞ্চ এবং ডিসপ্লেটি হচ্ছে 1080pর একটি ডিসপ্লে, যেটাতে 4K আপনি কন্টেন্ট দেখতে পারবেন এবং এই ডিসপ্লের কোয়ালিটিটি খুবই ভালো, খুবই ভালো। যদিও এই নচটি একটু প্রবলেম করবে, বাট এটি আপনার অভ্যস্ত হয়ে যাবে। আর আমার কাছে এই ভ্যারিয়েন্টটি হচ্ছে 6GB and 128GB। এই ফোনটি আপনি 4Kতে কন্টেন্ট দেখতে পারবেন, ইউটিউব হোক, এবং 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS-এ। সো ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু আমি পাইনি, খুবই ভালো একটি ডিসপ্লে। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 765G এবং এই ফোনটি একটি 5G ফোন, 5G ইউজ করতে পারবেন। যদিও বাংলাদেশে এটার কোনো এখনও 5G আসে নাই, তারপরও এটা একটা অপশন থাকলো এই ফোনটির জন্য, ভালো একটি অপশন দিয়েছে। সো 5G ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি একটি ভেরিয়েন্টেই আসে, সেটা হচ্ছে 6GB এবং 128GB। 6GB র্যাম হিসাবে র্যামটি খুব ম্যানেজমেন্ট খুবই ভালো। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রাখলেও আপনার কোনো অ্যাপস রিলোড নেবে না, খুব ভালো কাজ করে। এবং ক্যামেরার দিকে যদি কথা বলি, তাহলে হচ্ছে ক্যামেরাতে পাচ্ছেন আপনি পিছনে দুটি ক্যামেরা, একটি হচ্ছে 16 মেগাপিক্সেলের আর একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের। এবং ক্যামেরা খুবই দুর্দান্ত ক্যামেরা, আপনারা সবাই জানেন পিক্সেলের ক্যামেরা কেমন হয়ে থাকে। সো এটি নিয়ে বেশি কিছু বলার আর নাই। পোর্ট্রেট থাকছে, খুব ভালো পোর্ট্রেট তোলা যায়। আমি কিছু ছবি ভিডিওর মধ্যে দিয়ে দিব, সেগুলো দেখে নেবেন। এবং ভিডিও হিসেবে থাকছে 4K 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং আইমাসে ভিডিও রেকর্ড খুবই ভালো, স্টেবিলাইজেশন খুবই ভালো, বেটার দেন এই প্রাইসে অন্য যেই ফোনগুলো প্রোভাইড করছে অ্যান্ড্রয়েড মার্কেটে, সেগুলো থেকে খুবই ভালো। ক্যামেরার ক্ষেত্রে আমার ফেভারিট সেক্টর হচ্ছে নাইট মোড। এই ফোনটির নাইট মোডটি খুবই অসাধারণ পিক প্রোভাইড করে। যদি একটু ধরে রাখতে পারেন, একটু কিছু সময় নেবে, পিক্সেল সবসময় একটু সময় নেয়, কিন্তু পিকচারগুলো খুবই ভালো প্রোভাইড করে। আর ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3885 mAh-এর একটি ব্যাটারি, যেটার নিয়ে কথা বললে এটার ব্যাটারি ব্যাকআপ খুব আহামরি না, যদিও পিক্সেল সব ফোনেই তেমন একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে না। আর এই ফোনটি সব দিক দিয়ে ভালো, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করেছে। এটার ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ভালো না, বিশেষ করে গেমারদের জন্য অনেক প্রবলেম হবে। আর এই ফোনটিতে নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো আমি প্রবলেম ফেস করিনি, নেটওয়ার্ক খুবই ঠিকঠাক ছিল। যেরকমটা 6 অথবা 6 প্রোতে দেখা দিচ্ছে নেটওয়ার্ক ইস্যু, সেরকমটাই এটাতে পাইনি। আর এটাতে হচ্ছে ফিজিক্যালি একটা সিম আপনি ইউজ করতে পারবেন এবং একটি ইসিম ইউজ করতে পারবেন। তবে নর্মাল ইউজেসে এই ফোনটি আপনি একদিন অনায়াসে চালাতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ অতটাও খারাপ না। তবে যারা হেভি ইউজার, গেমার, তাদের জন্য একটু একদিনে 2বার চার্জ দিতে দরকার হতে পারে। এবার আসি ফোনটির পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো, যেটা শুনে আপনার হেল্প হবে আপনি এই ফোনটি কিনবেন নাকি কিনবেন না। পজিটিভ দিকগুলো আগে বলি। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটা ডিসপ্লে, খুবই ভালো ডিসপ্লে। কন্টেন্ট দেখার জন্য, গেমিং করার জন্য, রিফ্রেশ রেট 60 হার্জ হলেও এটা খুবই ভালো ডিসপ্লে। অ্যান্ড সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এটা খুবই হ্যান্ডি একটি ফোন, খুবই হ্যান্ডি, খুব বেশি বড়ও না এবং খুব বেশি ছোটও না, এবং খুবই স্লিম। অ্যান্ড থার্ড পজিটিভ দিক হচ্ছে এটার প্রসেসর খুবই ফাস্ট, কোনো অ্যাপসে আপনার ঢুকতে বাক করবে না বা কোনো স্লোনেস আপনি ফিল করবেন না, খুবই ফাস্ট ফিল করবেন। এবং ফোর্থ পজিটিভ দিক হচ্ছে এটা 5G ফোন। সো যদিও বাংলাদেশে 5G আসে নাই, কিন্তু তারপরে সামনে আপনি এটা আপডেট পাবেন। এখন আপনাদের সাথে কথা বলবো এটার নেগেটিভ দিক নিয়ে। নেগেটিভ আমার কাছে একটা দিকেই লেগেছে, সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এই প্রসেসর এবং এই র্যাম দিয়ে ব্যাটারিটা খুবই কম দিয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ভালো না। আমি আগেই বলেছি যে নর্মাল ইউজেসের জন্য আপনি একবার চার্জ দিলেই হয়ে যাবে একদিনের মধ্যে। তবে আপনি যদি হেভি ইউজার হন, তাহলে আপনার 2বার চার্জ দেওয়া লাগতে পারে। সবশেষে আসি এটার প্রাইস নিয়ে। এটা আমার ফ্রেন্ড ইউজ করছে, সো এটা ও 1.5 বছরের মতো ইউজ করতেছে। সো এটা ও যা দিয়ে কিনেছিল সেটা ও ইউজড কিনেছিল। সো এখন মার্কেটে হচ্ছে এটা পাওয়া যাচ্ছে আপনার 17 থেকে 20 হাজারের মধ্যে বিডিটি। সো আমার যেটা মনে হয় 17 থেকে 20 হাজারের মধ্যে ফোনটা খারাপ না। তবে যদি নর্মাল ইউজ করে থাকেন, গেমার না হন, তাহলে বলবো আমি এটা আপনার জন্য ভালো একটি চয়েস। তবে যদি আপনি গেমার হয়ে থাকেন এবং অনেক হেভি ইউজ করে থাকেন, তাহলে ব্যাটারি ব্যাকআপের বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আর এই বাজেটে আমার মনে হয় না এরকম প্রসেসর, এরকম পারফরমেন্স, এরকম ডিসপ্লে অন্য কোনো কোম্পানি দিচ্ছে। সো আমি ইউজড ফোনের কথা বলছি, নিউ তো এটা বাজারে ওরকমভাবে নেই। সো ইউজড আপনারা যদি কিনতে চান, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এগুলো দিয়ে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন। এবং যদি কোনো কিছু আপনাদের পারফরমেন্স শেয়ার করা থাকে অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে শেয়ার করবেন।
সবাইকে আসসালামু আলাইকুম, বাই।